কওমি শিক্ষা ও গবেষণায় সৈয়দ আনোয়ার আবদুল্লাহর অসামান্য অবদান। nationaltimes24.com জাতীয় সংবাদ, সময়ের সাথে। সৈয়দ আনোয়ার আবদুল্লাহ তিনি কওমি মাদ্রাসা শিক্ষার সাথে কারিগরি ও আইসিটি শিক্ষাকে প্রথম সংযুক্ত করেন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন ট্রেড চালু করে সার্টিফিকেটের আওতায় নিয়ে আসেন। কম্পিউটারে বেসিক কোর্সে 50টিরও বেশি বিষয়কে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চালু করেন। তিনি সরকারি ব্যবস্থাপনায় কওমি মাদ্রাসায় অ্যাক্সেস টু ইনফরমেশন বা A2I এর আওতায় মাল্টিমিডিয়ার মাধ্যমে দূর শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যাতে একজন আলেম কর্মমুখর শিক্ষার মাধ্যমে হালাল জীবিকা ও কর্মসংস্থান লাভ করতে পারেন। বাংলাদেশে যে কজন হাতে গোনা বিদগ্ধ ইসলামী চিন্তাবিদ, আলেম, শিক্ষা গবেষণা নিয়ে কাজ করছেন, তাদের অন্যতম হলেন বিশিষ্ট আলেমের দিন, খ্যাতিমান লেখক, গবেষক ও বহু গ্রন্থ প্রণেতা হাকিম মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ। কওমি শিক্ষা সংস্কারের দীর্ঘ লড়াইয়ে তিনি অন্যতম কাণ্ডারি। তার বহুমুখী পরিচয় ও জাতীয় পর্যায়ে বিস্তৃত কার্যক্রমের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল দীর্ঘদিন ধরে কওমি মাদ্রাসার সংস্কার, স্বীকৃতি, সিলেবাস ও কারিকুলাম নিয়ে কাজ করে আসছেন। দেশ বিদেশের বিদগ্ধ শিক্ষাবিদ আলেমদের মাঝে তার শিক্ষা, সিলেবাস, গবেষণা ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে। মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহর দুযুগ ধরে কওমি মাদ্রাসার নেসাব ও কারিকুলাম তার গবেষণার অন্যতম বিষয়। মাদানী নেসাবের প্রতিষ্ঠাতা মাওলানা আবু তাহের মিসবাহের পরে তিনিই কওমি মাদ্রাসা শিক্ষা নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন এবং পাঠ্য কিতাব লিখেছেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক মহাপরিচালক মাওলানা আব্দুল জাব্বার জাহানাবাদী রাহমতুল্লাহ আলাইহির সাথে কওমি সিলেবাস নিয়ে কাজ করেছেন। কওমি সিলেবাস সংস্কার ও ইসলামী শিক্ষার উপর মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ দেশ বিদেশের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা সেমিনারে বক্তৃতা রেখেছেন। মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতির আন্দোলনে তিনি অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। 2004 সালে সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম সাহেবের নেতৃত্বে প্রথম কওমি শিক্ষার জন্য জাতীয় আন্দোলন, জাতীয় ছাত্র কনভেনশনে মুফতি আব্দুল মমিন সহ তিনি নেতৃত্ব প্রদান করেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি 2006 সালে ঢাকার মুক্তাঙ্গনে কওমি সনদের স্বীকৃতির জন্য রাজপথে অনশন করলে সৈয়দ আনোয়ার আবদুল্লাহ তখন সেখানে সক্রিয় ভূমিকা পালন করেন এবং কওমি মাদ্রাসার স্বীকৃতির উপর প্রথম বুলেটিন প্রকাশ করেন। কওমি সনদের সরকারি স্বীকৃতিতে বিভক্ত আলেমদের এক করতে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে চেতনায় দেওবন্দ পরিষদ গঠিত হলে তিনি অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করেন। কওমি সনদের সরকারি স্বীকৃতি ও রূপরেখা নিয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে তার অনেক প্রবন্ধ ও সাক্ষাৎকার প্রকাশিত হয়। মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ কওমি শিক্ষা সংস্কারের উপর লিখেছেন শতাধিক প্রবন্ধ নিবন্ধন। দীর্ঘদিন ধরে যুক্ত আছেন কওমি মাদ্রাসা শিক্ষা সংস্কার আন্দোলন কমাশিসার সাথে। লেখক গবেষক মাওলানা রাশিদ জামিল ও খতিব তাজুল ইসলামের সাথে এই আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে তিনি ব্যাপক কাজ করেন। কমাশিসা.com-এ তার অসংখ্য গবেষণাধর্মী রচনা স্থান করে আছে। কওমি শিক্ষা সংস্কার আন্দোলনের 21 দফা রূপরেখার তিনি অন্যতম কারিগর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের একজন উজ্জ্বল নক্ষত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, বাংলাদেশে ইংরেজি চর্চার রূপকার সাইফুসের প্রতিষ্ঠাতা সাইফুর রহমান স্যারকে সাথে নিয়ে কওমি মাদ্রাসায় ইংরেজি শিক্ষার যুগান্তকারী মিশন বাস্তবায়ন কাজ করেন, যা ইতোমধ্যে সারা দেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তিনি কওমি মাদ্রাসা ইংরেজি শিক্ষার ওপর একাধিক সভা, সেমিনার ও কোর্স চালু করেন। এছাড়া কওমি মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্যে মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহর হাত ধরে প্রতিষ্ঠিত হয় জাতীয় কওমি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট। মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ প্রথম জাতীয় পর্যায়ে ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক, লেখক গবেষক মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেবকে নিয়ে জাতীয়ভাবে কওমি শিক্ষক প্রশিক্ষণ চালু করেন। কওমি শিক্ষায় শিশু মনোবিজ্ঞান ও মাইন্ড সেটআপ সহ 13টি বিষয়ের উপর বাস্তবধর্মী প্রশিক্ষণ তিনি চালু করেন। সৈয়দ আনোয়ার আবদুল্লাহর শিক্ষা গবেষণা ও সিলেবাস কারিকুলামের ভূয়সী প্রশংসা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফা.মা. খালেদ হোসাইন। তিনি বলেন, সৈয়দ আনোয়ার আবদুল্লাহর শিক্ষাভাবনা উন্নত ও প্রশস্ত, যা মুসলিম বিশ্বে আমাদের পূর্বসূরি ইসলামী স্কলার ও মনীষাদের সাথে মিল রয়েছে। সমন্বিত দাওয়া নেসাবের প্রতিষ্ঠাতা, কওমি ও জেনারেল শিক্ষার সমন্বয়ের অন্যতম স্বপ্নদ্রষ্টা, দাওয়াত ভিত্তিক ইলমি ফনের আবিষ্কারক। পৃথিবীর ইতিহাসে তিনিই প্রথম ইসলামী শিক্ষায় সকল শ্রেণীতে দাওয়াত ভিত্তিক কিতাবকে সিলেবাস হিসেবে সংযুক্ত করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তার এই কাজ দেশ পেরিয়ে আন্তর্জাতিক বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে সমাদৃত ও প্রশংসিত হচ্ছে। মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহর শিক্ষা সিলেবাস নিয়ে অসামান্য কাজের অন্যতম হলেন তিনি পৃথিবীর ইতিহাসে দাওয়াত ভিত্তিক যত কিতাব প্রকাশিত হয়েছে সেগুলোকে 60,000 পৃষ্ঠা আরবি ভাষায় 70 খণ্ডে একত্রে সংকলন করে ফুনুনি দাওয়াত নামে ইলমি অঙ্গনে এক স্বতন্ত্র ধারার সৃষ্টি করেছেন। মাদ্রাসার সিলেবাসে দীর্ঘদিন ধরে তার লেখা কবিতা, গল্প ও প্রবন্ধ পাঠ্যভুক্ত হয়ে আসছে। তিনি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আরবি, ইংরেজি, বাংলা ভাষায় 53টি পাঠ্য বই লিখেছেন, যা বাংলাদেশের ইসলামী শিক্ষাধারায় এক নতুন মাইলফলক। স্বাধীনতার 50 বছর পর বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষাধারায় মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনকে প্রথম পাঠ্যক্রমে শ্রেণীভিত্তিক রচনা ও বিন্যাসের ঐতিহাসিক কাজের রূপকার হলেন মাওলানা মোহাম্মদ সৈয়দ আনোয়ার আবদুল্লাহ। বাংলাদেশের জনপ্রিয় ইসলামী ও আধুনিক শিশু পাঠ্যের লেখক, জাতীয় কওমি শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের মহাপরিচালক, জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের শিক্ষা, গবেষণা ও সিলেবাস পরিচালক, একবিংশ শতাব্দীর মাদ্রাসা শিক্ষার আমলি পরিবেশের সাথে যুগোপযোগীকরণের অন্যতম সফল ব্যক্তিত্ব তিনি। মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ কওমি মাদ্রাসা শিক্ষাকে নিখাত সুন্নতের পাবন্দির পাশাপাশি একটি নতুন ধারার শিক্ষা বিপ্লব ও শিক্ষা আন্দোলন হিসেবে জাতির সামনে তুলে ধরেন। সৈয়দ আনোয়ার আবদুল্লাহর দীর্ঘদিনের গবেষণার বাস্তবধর্মী ফসল তারই প্রতিষ্ঠিত রাজধানীর যাত্রাবাড়ির তুষারধারায় জামিয়া কাশিফুল উলুম ঢাকা, যে প্রতিষ্ঠানটি তিনি মুফাক্কিরে ইসলাম মাওলানা আবুল হাসান আলী মিয়া নদভী রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা ভাবনা ও বিশ্বখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল উলেমা লখনৌয়ের শিক্ষা সিলেবাসের আদলে বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান, যা মুসলিম বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর আদলে মাদ্রাসার, স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষার সমন্বয়ে পরিচালিত হচ্ছে। সৈয়দ আনোয়ার আবদুল্লাহ বলেন, আমার শিক্ষা গবেষণের মূল প্রেরণা আমার পিতা জাতীয় ইতিহাসবেত্তা তরফরত্ন সৈয়দ আবদুল্লাহ এবং আমার শিক্ষক মুফাক্কিরে ইসলাম সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমাতুল্লাহ আলাইহির খালিফা, বাংলাদেশে আরবি শিক্ষার প্রবাদ পুরুষ মাওলানা সুলতান জৌক নদভী রহমাতুল্লাহ আলাইহি। তাই সৈয়দ আনোয়ার আবদুল্লাহ এক আদর্শিক নাম, একজন মানুষ গড়ার সফল কারিগর, একজন সফল উস্তাদ ও আদর্শিক তারুণ্যের এক আইডল। ইব্রাহিম আশিক, ন্যাশনাল টাইমস 24.com, ঢাকা।